মাকে বেডে ফেলে বালির চাপা দিয়ে হত্যা করে এবং পরবর্তীতে পাশের রুমে এসে সুমাইয়াকেও গলা টিপে হত্যা করে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 23 বছর বয়সী শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের প্রাণনাশের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জিন তাড়ানোর জন্য ডেকে আনা স্থানীয় মসজিদের খাদেম তাদের ভোগ এবং প্রাণে শেষ করেন। তিনি পাশাপাশি কবিরাজি করেন। ঘটনার একমাত্র অভিযুক্ত খাদেম মোবারক হোসেনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে কুমিল্লা নগরের ধর্মপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোবারক হোসেন নগরীর বাগিচাগাঁও এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি নগরীর বাবুস সালাম জামে মসজিদের খাদেম। 9 সেপ্টেম্বর দুপুরে নিজ কার্যালয়ে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান সাংবাদিকদের এসব তথ্য জানান। পুলিশ সুপার জানান, নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়া আফরিন এবং তার মা তাহমিনা বেগম নগরের বাবুস সালাম জামে মসজিদের খতিব ইলিয়াস হুজুরের কাছে মাঝে মধ্যে ঝাড়ফুঁকের জন্য যেতেন। সেখানে পরিচয় হয় ওই মসজিদের খাদেম মোবারকের সাথে। মোবারক নিজেও কবিরাজি করেন বলে তাহমিনা বেগমকে নিশ্চিত করেন। সেই সূত্র ধরে গত 1 মাস ধরে তাহমিনা বেগমের বাসায় যাতায়াত ছিল মোবারকের। গত 7 সেপ্টেম্বর তাহমিনা বেগম তার মেয়ের জিন তাড়ানোর জন্য কবিরাজ মোবারককে বাসায় ডাকেন। এ সময় মেয়ে সুমাইয়া আফরিনের কক্ষে জিন তাড়ানোর জন্য যান মোবারক। এক পর্যায়ে কবিরাজ মোবারক সুমাইয়াকে ভোগ করার চেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে তার মা তাহমিনা বেগম টের পেয়ে তার মেয়েকে বাঁচাতে যান। এ সময় মোবারক সুমাইয়াকে তার কক্ষে আটকে রেখে সুমাইয়ার মা তাহমিনাকে তার কক্ষে নিয়ে শ্বাসরোধ করে প্রাণনাশে শেষ করেন। পরে সুমাইয়া আফরিনের কক্ষে গিয়ে তাকেও শ্বাসরোধ করে প্রাণে শেষ করে তাদের বাসায় থাকা 4টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ নিয়ে পালিয়ে যান। পুলিশ সুপার নাজির আহমেদ খান আরও জানান, ঘটনার পর পুলিশের একাধিক ইউনিট ঘটনার রহস্য উদ্ঘাটনে পুরোদমে কাজ শুরু করে। ঘটনাস্থলের পাশের একটি স্কুলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে মূল হোতা মোবারককে শনাক্ত করা হয়। ঘটনার পর আত্মগোপনে চলে যাওয়া কবিরাজ মোবারক সোমবার রাতে ট্রেনে করে ঢাকায় যাওয়ার জন্য রওনা হন। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নগরের ধর্মপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ড দুটি একজনই সংগঠিত করেছেন বলে প্রতীয়মান হয়েছে। তবে আমাদের তদন্ত চলমান রয়েছে। আর কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তারকৃত মোবারককে আদালতে তোলার প্রক্রিয়া চলছে। প্রসঙ্গত 8 সেপ্টেম্বর ভোরে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়াবাসা থেকে মা এবং মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন কুমিল্লা নগরীর সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম এবং তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের 16তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া আফরিন। এ ঘটনায় নিহত তাহমিনার বড় ছেলে তাজুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। অনেকেই বলছেন মেয়েদের কখনোই উচিত নয় এভাবে পরপুরুষকে বাসায় ডেকে আনা। অনেকে বলছেন গণধোলাই দিয়ে জানে শেষ করে দেওয়া উচিত ছিল কুলাঙ্গার কবিরাজকে। আপনি কি চান এই বদমাশকে জনসম্মুখে শেষ করে দেওয়া হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।